নীলফামারী সীমান্ত ঘেরা একটি জেলা। আজকে আমরা দেখব এই ভিডিওতে এটার ইতিহাস, অর্থনীতি, শিক্ষা, দর্শনীয় স্থান, বিশিষ্ট ব্যক্তিত্ব, এই জেলার অদ্ভুত তথ্য এবং চমকপ্রদ ঘটনা। চলুন প্রথমে জেনে নেই নীলফামারী এই নামটি কিভাবে হলো। তো এই এলাকায় প্রথমত নীলের চাষ করা হতো। নীল তো সবাই চিনে থাকেন, না চিনলে এখানে দেখে নিন। কৃষকরা নীল চাষ করত এবং সেই নীল থেকে কাপড়ে দেওয়ার এই নীল রং তৈরি হতো। যারা নীল চাষ করত তাদেরকে বলা হতো নীল খামারি। ইংরেজরা এখানে কুঠি তৈরি করে থাকে, যা নীল কুঠিটা এখনও আছে। তো নীল খামারির অপর অংশ হলো নীলফামারী। এই ভিডিওতে আমরা নীলফামারীর সমস্ত তথ্য আলোচনা করব। তো চলুন আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব নীলফামারীতে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও বেশি বেশি উদ্যমী হতে পারি। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এরপরে আমরা কোন জেলা ভ্রমণ করব। দেখতেই পাচ্ছেন রাস্তায় অনেক জ্যাম ছিল, আমরা জ্যাম পাড়ি দিয়ে কথা বলতে বলতে চলে এলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। বাংলাদেশের সবথেকে বড় রেলওয়ে স্টেশন এই কমলাপুর রেলওয়ে স্টেশন। তো এখানে কিন্তু স্বাভাবিকভাবে ভিড় থাকে অনেক, কিন্তু আজকে কিন্তু তেমন একটা ভিড় নেই। আমরা স্বাভাবিকভাবে এগিয়ে গেলাম, কিন্তু ট্রেন ছিল অনেক লেট। প্রায় 2.5 ঘন্টা পরে আমাদের এলো সেই কাঙ্ক্ষিত ট্রেন। আপনারা হয়তো জানেন চিলাহাটি এক্সপ্রেস নামের নতুন এই ট্রেনটি চালু করা হয়েছে। ঢাকা থেকে আনুমানিক নীলফামারীর দূরত্ব 350 কিলোমিটার মতো। তো আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অবশ্যই এসি কামরা নিব। দেখা যাক এর মধ্যে কেমন হয়। রুমটা খুব ভালো ছিল এবং পরিবেশটাও খুবই সুন্দর ছিল। আমাদের ট্রেন চলা শুরু করলো। আমরা চলুন গল্প শুরু করি। নীলফামারী বাংলাদেশের সীমান্ত ঘেরা একটা জেলা। এর আশেপাশে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এবং লালমনিরহাট জেলা। নীলফামারীর রয়েছে 6টি উপজেলা। নীলফামারী সদর, ডোমার, সৈয়দপুর, ডিমলা, জলঢাকা এবং কিশোরগঞ্জ উপজেলা। রংপুর বিভাগের মধ্যে অবস্থিত এই জেলাটির জনসংখ্যা, আয়তন এবং শিক্ষার হার আপনারা দেখতে পাচ্ছেন। নীলফামারীর কৃষি প্রধান জেলা। এর প্রধান ফসল হলো ভুট্টা এবং মরিচ। তো আমাদের সাথে থাকুন, আমরা দেখতে থাকি নীলফামারীতে দর্শনীয় স্থান কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্যের চিনি মসজিদ, আরও রয়েছে পাল রাজা ধর্মপালের গড়, রয়েছে মুক্তিযুদ্ধের স্বাধীনতা স্তম্ভ, রয়েছে তিস্তা সেচ প্রকল্প এবং রয়েছে তিস্তা ব্যারেজ, সেখান থেকে পানি আসে, এবং রয়েছে আমাদের স্টেডিয়াম রয়েছে। আরও রয়েছে উত্তরা ইপিজেড সম্পর্কে আপনারা জানেন অবশ্যই। রয়েছে সৈয়দপুর বিমানবন্দর এবং আরও একটা জিনিস রয়েছে, সেটা হলো কি সৈয়দপুর রেলওয়ে কারখানা। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে এবং নীলসাগর সম্পর্কে আপনারা যদি না দেখে থাকেন তো জেনে থাকবেন যে নীলসাগর একমাত্র হ্রদ যেটাকে সাগর বলা হয়ে থাকে। অপরূপ সৌন্দর্যের একটা হ্রদ। তো কথা বলতে বলতে সকাল হয়ে গেছে, আমরা সামনে আরও কথা বলবো, জানবো অনেক অনেক বিষয়। কেউ কোথাও যাবেন না। নীলফামারীতে বিশিষ্ট ব্যক্তিত্ব কারা কারা রয়েছে দেখুন। রয়েছেন শহীদ জননী জাহানারা ইমাম, অভিনেতা আসাদুজ্জামান নূর, রয়েছেন বিশিষ্ট লেখক আনিসুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল হাসান। তো সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো আমরা ঘুমের মধ্যে আমাদের স্টেশনটা মিস করে আমরা চলে যাই নীলফামারী পার হয়ে ডোমার স্টেশনে। তো যাই হোক, কিছু তো করার নাই, কপাল খারাপ। আমরা সকালবেলা অটো ভাড়া করে আমরা আবার সদরের দিকে আসতে থাকি, যেখানে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের হোটেল, সেখানে আমরা যাব। দেখতে পাচ্ছেন নীলফামারী অনেক পরিষ্কার শহর। গত 4 থেকে 5 দিনে আমাদের একটি বারের জন্য মাস্ক ব্যবহার করা লাগেনি। তো নীলফামারীর মানুষের ব্যবহার কেমন বিশ্বাস করবেন, এই এলাকার মানুষগুলো অত্যন্ত সহজ সরল, তবে চোখগুলো একটু ছোট ছোট ধরনের, প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলে না। এই এলাকার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভিক্ষুক ঝুঁকি খুব কম পড়ে, মহিলাদেরকেও খুব বেশি দেখা যায় না। এদের অধিকাংশরই একাধিক বাড়ি রয়েছে এবং এক কথার মানুষ। তো আমরা রাত্রিবেলা ঘুরতে বের হলাম।
তো রাতে নীলফামারী শহরটা কেমন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের আসলে মিষ্টি খেতে খুব ইচ্ছা করেছিল, তো চলুন দেখে নেই এই এলাকার বিশিষ্ট খাবার দাবার কি। যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নাপা শাক। ঐতিহ্যবাহী এই নাপা শাক দিয়ে তৈরি হয় বিশেষ খাবার প্যালকা, যদিও আমি এটা কখনো খাইনি। এছাড়া রয়েছে বিশেষ আরেকটি খাবার, তার নাম হলো সিলল। আপনারা যদি এটা খেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন। রয়েছে ডোমারের সন্দেশ, আরও নানা রকমের মিষ্টি, যেমন আপেল সন্দেশ। আপনারা দেখতে থাকুন আমাদের মিষ্টিগুলো কী কী প্রকারের আছে। তো আবারও বলি, যারা আমাদের সাথে আছেন, আপনাদের উৎসাহ পেলে আমরা ভিডিও আরও বেশি বানাতে চেষ্টা করব, নতুন নতুন জায়গায় ঘুরতে চেষ্টা করব। আর যদি আপনাদেরকে কখনো কোনো তথ্য ভুল দেওয়া হয়ে থাকে অবশ্যই কমেন্টে সেটা আমাদেরকে শুধরে দেবেন, আমরা তাহলে অনুপ্রেরণা পাবো। তো দেখুন আরও আমাদের নতুন নতুন মিষ্টি আমরা দেখতে যাচ্ছি। নীলাম্বরী সন্দেশ। তো অনেক হলো, খাওয়া দাওয়া হলো, এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে। তো আমরা রাতে দেখুন নীলফামারী শহরটা মোটামুটি সেমছামের মধ্যে, খুব কিছু হইচই নাই, সবাই খুব যার যার কাজ করে। তো আমাদের হোটেল 3 স্টার, আমাদের অবকাশ হোটেল নীলফামারী শহরের একদমই পাশেই, এবং এটা খুবই সহজ মূল্যে বা সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে চার্টটা দেওয়া আছে, আপনারা সিঙ্গেল, ডাবল, এসি ডাবল, ট্রিপল যে কোনো ধরনের রুম আপনারা বুকিং দিতে পারবেন। অত্যন্ত সুন্দর ব্যবহার, দেখুন রুমগুলোও কিন্তু অনেক সুন্দর পরিপাটি। আমরা যেখানে ছিলাম খুবই ভালো ছিল। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।